তো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম হেরামে নামাজের জন্য। দেখতে পাচ্ছেন নামাজের কিছুক্ষণ আগে থেকেই কিন্তু সকল হাজি জায়গা নেওয়ার জন্যে তাড়াতাড়ি আসছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। ঠিক আছে, দেখেন কত সুন্দর হয়ে পবিত্রতম হয়ে আসতেছে নামাজের জন্য। দেখেন সকল জায়গা থেকে কিন্তু এভাবে আসতেছে। তো এই দৃশ্যটা দেখার পর আসলেই মনে একটা প্রশান্তি জাগে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। সবচাইতে মজার বিষয় আর হচ্ছে ভালো লাগার বিষয় হচ্ছে এটা যে আপনি যে কোনো দেশে থেকে আসেন না কেন, সেই দেশের একটা ব্যাচ থাকে বা থাকে, ওদের নিজস্ব একটা ড্রেস থাকে। এটা আমি দেখানোর চেষ্টা করবো। আগে দেখেন কোন দেশ থেকে আসছে, সব কিছু লোগো টোগো সব কিছুই দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন হলুদ কালারের যে আছে ওটা অন্য একটা দেশ, এবং এর পাশে হচ্ছে পেছনে আসতেছে লাল একটা ড্রেস। এই ড্রেসগুলো দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, সবচাইতে ভালো লাগে এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। অনেক সুন্দর একটা দৃশ্য। দেখেন সকলেই চলে যাচ্ছে। ঠিক আছে, তো হেরাম হচ্ছে বন্ধ হয়ে গেছে অনেক আগেই। তো সে কারণে তারা কিন্তু অন্য একটা স্থানে যাওয়ার চেষ্টা করতেছে। এবং আমি দেখাইতেছি লাল ড্রেস এতটাই সুন্দর লাগতেছে, মোটামুটি মানে এতটা পছন্দ, এতটা ভালো লাগতেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কাছে থেকে। ঠিক আছে, তো অবশ্যই ইসলামী ভিডিও, তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। ঠিক আছে, দেখেন কত সুন্দরভাবে আসতেছে। এত সুন্দর একটা জায়গা, সত্যিই অসাধারণ। মানে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, আর না দেখলে আপনার তেমন ভালো লাগবে না। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি, আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন এবং এতটা সুন্দর একটা দৃশ্য। তো দেখেন, যে কোনো দেশ থেকে আসলে তাদের একটা নিজস্ব পার্মানেন্টের ড্রেস থাকে, ওই ড্রেস হিসেবে তারা আসে। যেমন সৌদিদের হচ্ছে সাদা পোশাক আছে, পাকিস্তানির হচ্ছে পাঞ্জাবি আছে, বিভিন্ন ধরনের পাঞ্জাবি। এবং অন্যান্য দেশ থেকে আসলে আপনারা একটা খেয়াল করেন, দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন একটা টিম আসতেছে, অসাধারণ। ছোট্ট বাচ্চারা, তারা হচ্ছে হজ করতে আসছে। দেখছেন, এই যে কত সুন্দর লাগতেছে। দেখেন মাশাআল্লাহ, এটা কোন দেশ আমি সঠিক বলতে পারতেছি না। ঠিক আছে, তো এতটাই সুন্দর লাগতেছে, এদের কমান্ডো অনেক সুন্দর। ঠিক আছে, দেখেন সারি সারি কত সুন্দরভাবে যাচ্ছে। তো বিভিন্ন ধরনের ড্রেস আছে, বিভিন্ন ধরনের পোশাক আছে। ওরা হচ্ছে দেখেন গণনা করতেছে, ওদেরকে গণনা করতেছে। এই যে, তো গণনা করার পরে তাদেরকে ভিন্নভাবে নিয়ে যাবে, এই জন্যে কিন্তু গুনতেছে। ঠিক আছে, তো যাই হোক কত সুন্দর একটা দায়িত্ব দেখছেন। আর বাংলাদেশ হলে তেমনভাবে এরকম দায়িত্ব করতো না। ঠিক আছে, আমার মনে হয় দায়িত্ব করতো না। দেখেন তারা কিন্তু একবারে মানে এই সময়টাতেই ইবাদত করার সময়, আমরা বুঝি না জানি না, দেখছেন অন্যান্য দেশের লোকেরা কীভাবে করে। দেখেন এরা হচ্ছে এই সময়টাতে ইবাদত করার সময়, আর এই সময়টাতে তারা হজ করতে আসছে। মার্শাল্লাহ, এতটাই সুন্দর লাগতেছে। দেখেন সবগুলো ড্রেস একই। দেখেন ওদের ক্যাপ আছে এক ধরনের, এবং যেই আছে টি শার্ট এক ধরনের। এবং দেখেন ড্রেস অসাধারণ, অনেক সুন্দর ড্রেস। দেখেন কালো আর সাদা হচ্ছে বরণের প্যান্ট। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। ঠিক আছে, এই জন্য আমি আপনাদের দেখালাম। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন কত সুন্দর। তো অনেক সুন্দর লাগতেছে, দেখেন কত সুন্দর। তো যাই হোক, আমি ওদের সাথে একটু তাল মিলাই, দেখি কোথায় যায় এরা। এর আগে তো আমি চেষ্টা করছিলাম একটু ভালো জায়গায় বসার জন্য, তো হলো না। তো আজকে একটু দেখি কোথায় যায় এরা। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখেন এরা কোথায় যায়। সকল জায়গা থেকে কিন্তু হাজিরা আসতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ, নমনীয় পরিবেশ। দেখেন মাঠের চারিপাশ দিয়ে কিন্তু হাজিরা আসতেছে, যে যেখান থেকে পারতেছে। তো এই দৃশ্যটা দেখার পর আমার মন ভরে যায়, ভালো লাগে যে এটা দেখার পর আর কোনো আফসোস থাকবে না। তো অবশ্যই আপনারা
ইসলামী ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তারাও যেন দেখতে পারে। ঠিক আছে, তো দেখেন এরা কোথায় যায়। আজকে আবার রোদে বসা লাগে কিনা জানি না, তো দেখা যাক কপালে কি আছে। যদি ছায়া থাকে ছায়াত বসতে হবে, আর যদি রোদ থাকে রোদে বসতে হবে। তো পেছনে একটু আমি দেখাই আপনাদের, তাহলে আপনারা একটু ভালোভাবে কেয়ার করতে পারবেন। এই যে আমি আমার অবস্থা দেখেন, মোবাইলটা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এত পরিমাণে রোদ, তারপরেও কি করার আর। তো যাই হোক, সবাইকে আবারও জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাইতেছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমিও বা আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারাও যেন একবার হলেও এই মদিনা শহরে আসতে পারেন, মক্কা মদিনা পরিদর্শন করে যেতে পারেন, তাহলে নিজের কাছে ভালো লাগবে। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে রওজা মুবারকটা আপনারা দেখতে পারবেন। এটা হয়তো আপনারা আমার ভিডিওতে দেখে থাকেন, কিন্তু বাস্তবে যখন দেখবেন তখন আরও ভালো লাগবে যে এত পরিমাণ মানুষ। আমি মনে করি বাংলাদেশের কোথাও আর হয় না, সরি বাংলাদেশ না, কোনো দেশে দেওয়া হয় না এরকম। হয়তো সব দেশের লোক আপনি এখানে পাবেন, এটা হচ্ছে বেশি অবাকের বিষয়। তো দেখেন আপনারা, সেই একটা সুন্দর পরিবেশ। এটা কিন্তু অনেক আগেই যেই গেটগুলো ছিল সেগুলো বন্ধ করে দিছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকেও মনে হয় ওই পাশে বসতে হবে, বন্ধ করে দিচ্ছে এটা সবই। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।